স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেল আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টপিক এক্সেলে কাউন্টিং ফর্মুলা বা ফাংশনের ব্যবহার। তো মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা জানি নানাবিধ আমরা হিসাব নিকাশের কাজ করে থাকি। আজকের ভিডিও টিউটোরিয়ালের যে টপিকটি, সেখানে আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে জানার চেষ্টা করব কাউন্টিং যে ফাংশনটা বা ফর্মুলাটি রয়েছে এটি আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। কাউন্ট শব্দের অর্থ গণনা করা, আর ইফ অর্থ যদি, অর্থাৎ কাউন্ট এবং ইফ এই দুটি আলাদা আলাদা ফর্মুলা একত্রিত করে আমরা মাইক্রোসফট এক্সেলে কাউন্টিং ফর্মুলাটা তৈরি করা হয়েছে। অর্থাৎ কোনো একটি গণনা করবে, মাইক্রোসফট এক্সেলে গণনা করবে বা গণনা করা হবে, যেখানে একটি শর্ত সাপেক্ষে করা হবে। আমরা মাইক্রোসফট এক্সেলের আজকে এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাম দিকে সিরিয়াল নাম্বার, তারপর নেম এবং এইজ নামে তিনটি কলাম নিয়েছি, এবং এই কলামের নিচের দিকে যেগুলো রয়েছে সবগুলো ডাটা রয়েছে। সিরিয়াল নাম্বার 1 থেকে প্রায় 55টি নাম, ব্যক্তির নাম এখানে রয়েছে, এলোপাথারি নামগুলো এখানে রয়েছে, এমডি আফতাব থেকে শুরু করে এখানে অনেকগুলো মানুষ, অর্থাৎ 50 জনের মতো রয়েছে, যাদের তথ্য আমরা এখানে লিপিবদ্ধ করেছি, এবং তাদের বয়স কাল্পনিক বয়স এবং কাল্পনিক নাম নিয়ে আমরা এগুলো লিপিবদ্ধ করেছি। এবার আমরা এখান থেকে কাউন্টিং ফর্মুলার একটা ব্যবহার আপনাদের শিখাবো, যে কিভাবে আমরা 25 বছর বয়সী রয়েছে এখানে কতজন মানুষ বা ব্যক্তি, তাদের সংখ্যা কত, আবার 26 বছর বয়স তাদের সংখ্যা কত, অথবা 28 বছর বয়সী মানুষের সংখ্যা কত, অথবা 30 বছর বয়স হয়েছে এমন সংখ্যা এখানে কতজন আছে। তো এভাবে আমরা বের করব, এবং আরো কিছু বের করব, যে 1 থেকে 18 বছর বয়সী এখানে কতজন রয়েছে, আবার 1 থেকে 29 বছর বয়সী লোকজন এখানে কতজন আছে, অথবা 40 বছরের উপরে কতজন ব্যক্তি এখানে রয়েছে এই ডাটার ভিতরে। তো আমরা এই ডাটা থেকে আমরা বের করার চেষ্টা করব। তো আপনারা যারা প্রথমে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যদি আমার এই ভিডিওর সাথে সাথে কাজ শিখতে চান তাহলে আপনারা এক্সেলের ওপেন করে নেবেন, ভিডিওটা পজ করে নিয়ে আস্তে আস্তে আপনারা প্রথমেই ডাটা শিটটা তৈরি করে নেবেন। যেখানে খুবই সিম্পল, সিরিয়াল নাম্বার, নেম, এইজ, আপনাদের ইচ্ছা মতো আপনারা অনেকগুলো নাম এবং বয়স মিলিয়ে নিতে পারেন ব্যক্তিদের, আপনার বন্ধু বান্ধব অথবা আপনার রিলেটিভসদের ভিতরে নামগুলো দিয়ে দিতে পারেন। তারপর আপনি দেখতে পারেন সেখান থেকে যে 25 বছর বয়সী কতজন রয়েছে, জাস্ট কাউন্টিং ফর্মুলার মাধ্যমে। তো শুরু করা যাক, কথা না বাড়িয়ে আমরা প্রথমেই 25 বছর বয়সী কতজন রয়েছে সেটা আমরা এখানে দেখব। তো এই জন্য আমরা যে ফর্মুলাটি ইউজ করব সেটা হচ্ছে কাউন্টিং। এখানে আমি আগে থেকে করে নিয়েছি, তাই আমি ডিলিট করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তাহলে আমি একটা যদি দেখাই দিই, আমরা আশা করি আপনারা বাকিগুলো পারবেন। প্রথমে আপনি ইকুয়াল টু দিবেন, তারপর কাউন্ট ইফ, কাউন্ট ইফ লিখবেন, ইকুয়াল টু কাউন্ট ইফ, তারপর আপনি দেখিয়ে দেবেন আপনার যে বয়সগুলো রয়েছে আপনার এক্সেলের শিটে, শেষ দেখিয়ে দেবেন জায়গাটি। আমি এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে। তাহলে পুরো এইজগুলোকে আমার দেখিয়ে দিতে হবে, না হলে যতটুকু দেখিয়ে দেবো ততটুকুর ভিতরে সে গণনা করবে। সো আমি এখানে C6 থেকে C55 দেখুন নিচের দিকে এই পর্যন্ত 55, 50 জন এখানে ব্যক্তি রয়েছে, তাদের তথ্য আমি সংগ্রহ করেছি। এবার আমি ব্র্যাকেট দিয়ে দিলাম C6 থেকে C55, এই যে রয়েছে এই রোগুলোর ভিতরে রয়েছে আসলে ব্যক্তিদের বয়স। সো আমি ইকুয়াল টু কাউন্টিং লিখে এটা দিয়ে দিলাম, এবং এরপর আমি যেটি করব সেটি হচ্ছে জাস্ট একটা কমা ব্যবহার করে আমি এবার লিখে দিব যে ঠিক 25 বছর যেহেতু, সেহেতু আমি এটাকে এভাবে দুটি ইনভার্টেড কমার ভিতরে আমি লিখে দেব 25। তার মানে কি কাউন্টিং করবে এটা 25 এর ভিতরে থাকা ব্যক্তিদের। এখানে ছোট্ট একটি আর্গুমেন্ট জাতীয় প্রবলেম হয়েছে, দেখুন রেঞ্জ হবে, তারপর ক্রাইটেরিয়া হবে। ক্রাইটেরিয়া করতে গিয়ে আমাদের একটু ভুল হয়েছে, সেটি হচ্ছে
তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট লিখেছি 25, অর্থাৎ আমি ক্রাইটেরিয়ার যে ঘরটি অর্থাৎ যে শর্তটি দিয়েছি সেই শর্তটি হচ্ছে যে কাউন্টিং করবে বয়সগুলো ঠিক ততগুলো কাউন্ট করবে বয়সের সেলগুলোকে যেখানে 25 রয়েছে, অর্থাৎ 25 বছর বয়সী যারা রয়েছে সেইগুলোকে কাউন্ট করবে এখান থেকে। যেখানে 25 দেখবে এক্স্যাক্টলি সেই পরিমাণ কত, 25-এর সংখ্যা কতগুলো রয়েছে তাদের সংখ্যাটা জাস্ট কাউন্ট করবে। এভাবে 25 যাদের বয়স, ধরুন এই ডাটাবেজে 50 জনের ভিতরে 4 জন রয়েছে 25 বছর বয়সী মানুষ, সেক্ষেত্রে 4 হবে অ্যান্সার। তো এন্টার বাটনে আমরা জাস্ট ক্লিক করব, দেখুন কি হচ্ছে। এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে 7 পেয়েছে, তার মানে হচ্ছে এই ডাটাবেজে 25 বছর বয়সী 7 জন ব্যক্তি রয়েছে যাদের বয়স 25 এক্স্যাক্টলি 25 বছর। এরপর যদি আমরা 26 বছর বা 27 বছর বা 30 বছর যে কোনো বয়সী হয় না কেন, জাস্ট আমরা ক্রাইটেরিয়ার ঘরটায় আমরা কি লিখে দেব, দেখুন ক্রাইটেরিয়া ঘরটা শুধুমাত্র যে বয়সের আমি খুঁজতেছি সেই বয়সের বয়স নাম্বারটা দিয়ে দেবো। ওকে, তো একই ফর্মুলা একই জিনিস, আশা করি সবগুলো পারবেন। এরপর আমরা আরেকটি নিয়মে যাই যে 1 থেকে 18 বছর কতজন রয়েছে। 1 থেকে 18 বছর বের করার জন্য আমাদের জাস্ট একটু এক্সটেন্ড করতে হবে ফর্মুলাটাকে, সেটা হচ্ছে কি ইকুয়াল টু কাউন্টিভ লিখে সেই মতে আমরা এই এজগুলোকে দেখিয়ে দেব। যেখানে C6 থেকে আমার এখানে রয়েছে C15 অর্থাৎ 55 রয়েছে, সমস্যা নেই বা সো এইগুলোকে আমি জাস্ট দেখিয়ে দিলাম। এরপর যেটা হবে সেখান থেকে আমরা জাস্ট লেস দ্যান অর ইকুয়াল টু 18, তার মানে 18-র চেয়ে কম অথবা সমান, 18 বা 18-র চেয়ে কম এই যে এজগুলো রয়েছে, বয়সগুলো রয়েছে তাদের সংখ্যা কত সেটা বের করে দেবে এই ফর্মুলার মাধ্যমে। এন্টার বাটনে ক্লিক করলে দেখুন এখানে রয়েছে 4 জন ব্যক্তি যাদের বয়স 1 থেকে 18 বছর। সেই মধ্যে 1 থেকে 29 বছরটা আশা করি পারবো। এরপর আরেকটি নিয়ম আমি দেখাচ্ছি, লাস্ট যে নিয়মটি সেটি হচ্ছে ইকুয়াল টু কাউন্টিভ, তারপর এজগুলোকে আমি দেখিয়ে দিলাম, তারপর লেস দ্যান অর ইকুয়াল টু 41, তার মানে কি 40 বছরের বেশি বয়সী যারা রয়েছে তাদের সংখ্যা এখানে কয়জন সেটি দেখাবে। আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।